আরেকটা বিষয় হলো দুইজনই, যেমন আমরা এখানে আছি দুজনই বকরি কিনছি, অথবা দুজনই গরু কিনছি, অথবা দুজনই গরু মহিষ কিনছি, অথবা বেকরা দুম্বা কিনছি, যে যার পছন্দ সমর্থ অনুযায়ী কিনছি। কিন্তু ভুলবশত একজন যদি আরেকজনের পশুটা কুরবানি দিয়ে ফেলে, সেই ক্ষেত্রে একজনের পক্ষ থেকে আরেকজনের উপর কোনো জরিমানা করা হবে কিনা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই থেকে অত্যন্ত চমৎকার একটা ফয়সালা এসেছে। তিনি বলে দিয়েছেন যে যদি বকরি একজনেরটা যদি আরেকজন ভুলবশত কি করে ফেলে, কুরবানি করে ফেলে, তাহলে উভয়ের কুরবানি কি হবে? উভয়ের কুরবানি হয়ে যাবে, একজনের পক্ষ থেকে আরেকজনের উপর কোনো জরিমানা করা লাগবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রায় সময় বলে থাকি, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। কুরবানির প্রতি শব্দ কত চমৎকার, অফার টু দা আল্লাহ। এটা কি? অফার টু দা আল্লাহ। এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে কি করা হয়েছে? অফার দেওয়া হয়েছে। সে অফার গ্রহণ যারা করতে পারবে তারাই কিন্তু আল্লাহর প্রিয় যোগ্য বান্দা। আমি যদি না করি তাহলে আমার ক্ষতি, আমি যদি করি তাহলে আমার লাভ, ঠিক কিনা? এখন পশু নিয়ে আমাদের আরো কিছু জানার দরকার আছে। পশুর চামড়ায় পরে আসি। শরীকদাররা যখন কুরবানি আমরা দিব, এখানে একটা বিষয় হলো, শরীকদাররা যখন কুরবানি, যেমন আমরা 6 শরীকি মিলে কি দিলাম? কুরবানি দিলাম। 5 শরীকি মিলে কুরবানি দিলাম। কারণ আমাদের যদিও স্বাদ আছে, সাধ্য কিন্তু নেই আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের। তো যেহেতু স্বাদ আছে, সাধ্য নেই, এই সাধ্যটাকে নিজের আয়ত্তে আনতে হলে আমরা কি করি যাইয়া 5 জন 6 জনে মিলে 4 জনে মিলে একটা বড় গরু খরিদ করে আনি। আমি বলি আমি 1 লাখ দিয়ে কিনছি, আমরা 1 লাখ দিয়ে কিনছি, আরেকজনে বলে আমরাও 1 লাখ দিয়ে কিনছি। মানে যার যার মধ্যে একটা অন্যরকম একটা ফিলিংস আসে, এটা তাদের একটা আনন্দের বিষয়, এটা দোষের কিছু না। তবে এখানে একটা বিষয় হলো যে আমরা যে পশুটা কিনবো, ধনী মানুষ যদি হয়, প্রভাবশালী মানুষ যদি হয়, আর্থিকভাবে অনেক বেশি ডেভেলপমেন্ট যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে সে কুরবানি পশু কিন্তু খরিদ করে নিয়ে আসলো। এখানে কিন্তু একটা কথা বলে রাখা উচিত, কুরবানি পশু কিন্তু নিখুঁত হতে হবে। কি হতে হবে? লেজ কাটা, কান কাটা, জন্ম অন্ধ, দুর্বল যেই পশুটা মানে কুরবানি স্থানে হেঁটে যেতে পারবে না, সে অক্ষম, এবং যেই আমাদের দেশে অনেক গরু দেখা যায় না, ময়লা আবর্জনা ডাস্টবিনের মধ্যে থাকে, তো ওই গরু শেষ করে দিব কিছুক্ষণের মধ্যে, আপনার এই এডি ছোট ছোট করে দিয়ে দিতেছে আর কি। যেই গরু ময়লা খাওয়ায় অভ্যস্ত, এসব গরু দিয়ে কিন্তু কুরবানি করা যায় না, কুরবানি করলে হবে না। কিন্তু এখানে একটা বিষয় হলো, ভুল তো মানুষের হতেই পারে। এখন আমি বাজার থেকে পশুটা কিনে নিয়ে আসলাম, আনার পরে আমার কি হলো, ত্রুটি প্রকাশ পাইল, যেটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই দোষ থাকলে কুরবানি দেওয়া যাবে না। এই ক্ষেত্রে কি করা? যদি ধনী মানুষ হয় তাহলে সে আরেকটা পশু খরিদ করে তাকে কুরবানি করতে হবে। মধ্যবিত্ত মোটামুটি চলতে পারে এরকম মানুষটি খরিদ করছে, সেই ক্ষেত্রে সে সেটা দিয়ে কুরবানি দিতে পারবে। আমাদের দেশে আরেকটা প্রথা আছে, সেটা হলো কি, 3 জনে মিলে গরু কি করে? ক্রয় করে। কি? কয়েকজন মিলে গরু কিনার পরে সুন্দর দেখলে আশেপাশে থেকে 2-1 জন এসে কি হয়? শরীক হয়, এটাতে যুক্ত হয়। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে, ইমাম জুফারের মতে এখানে বলা হয়েছে যে গরু পশু খরিদ করার পরে, বাজার থেকে বাড়িতে আনার পরে, কিনে আনার পরে শরীকদেরকে যুক্ত করে, এটা মাকরুহ, এটা করা উচিত নয়। এবং পশুটা আমরা কি করলাম? জবাই করলাম, কুরবানির দিন চলে গেলাম, কুরবানি করলাম। এখন কুরবানির গোশত কিন্তু নিজের খামখেয়ালি মতো কিন্তু বন্টন করলে হবে না, পাল্লি দিয়ে কিন্তু কি করতে হবে? সমান করে বন্টন করতে হবে। ওই যে হাড়গুলো, এগুলো কিন্তু অনুমান করে বন্টন করা যাবে, এতে কোনো দোষ নেই। গোশত বিক্রি করা যাবে না, কোরবানির পশু কি করা যাবে না? গোশত বিক্রি করা যাবে না, সংরক্ষণ করে রেখে যাবে। আত্মীয়, কাছের আত্মীয়, দূরের আত্মীয়, ইমানদার, বেঈমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধরাও যদি খেতে চায়, কুরবানির পশুর গোশত খাওয়ানো জায়েজ আছে, তাকে খাওয়ানো যাবে। কেউ যদি চায় পুরো গোশতটা কি করে দিবে? সদকা করে দিবে, এটাও কি সে করতে পারবে? কি করতে পারবে? কেউ যদি চায় পুরো গোশতটা কি করে দিবে? দান করে দিবে, সেটাও করতে পারবে। আবার কেউ যদি মনে করে যে আমি ছোট্ট একটা বকরি দিয়ে কুরবানি দিলাম, মোটামুটি আমার ইসলামের আইন অনুযায়ী আমি আল্লাহর দিদারের জন্য কুরবানি দিলাম। অনেক ফ্যামিলি আছে না যে ছোট একটা কুরবানি দিছে কিন্তু ফ্যামিলির সদস্য বেশি, তারা গোশতটা পরিতৃপ্তির সাথে খেতে পারবে না। এই ক্ষেত্রে কিন্তু কি করবে? সে যদি কাউকে কুরবানির গোশত নাও দেয়, তাহলেও তার কুরবানি হবে। তার মানে কি, সে কুরবানি দিয়েছে কিন্তু তার সদস্য বেশি, সদস্যরা এই যদি অন্যদেরকে দিয়ে দেয় তাহলে খেতে পারবে না। সেই ক্ষেত্রে কি করতে পারবে? এই পশুর গোশতটা সে যদি কাউকে 1 টুকরা নাও দেয়, তারপরও তার কুরবানিটা হবে। তবে সবচেয়ে বেশি উত্তম হলো
সবচেয়ে বেশি উত্তম হলো গোস্তটাকে 3 ভাগ করা। কি করা? গোস্তটাকে 3 ভাগ করা। গোস্তটাকে 3 ভাগ করা, 1 ভাগ যারা শরীকদার তাদের জন্য, আরেকবার আত্মীয় স্বজনের জন্য, আরেকবার ফকির মিসকিন দরিদ্র মানুষের জন্য। কিসের জন্য? দরিদ্র মানুষের জন্য। এগুলো কিন্তু আমাদের মাথায় রাখা কি উচিত? এগুলো কি আমাদের মাথায় রাখা উচিত? আমাদের এগুলো করা কি উচিত? এগুলো আমাদের বিবেচনা করা উচিত। এরপর হচ্ছে ওই যে চামড়া। চামড়া কিন্তু ওই যে আছে না যে বন্ধুত্ব করে বাইরের সম্পর্ক করে চামড়াটাকে ফ্রি, এটা কিন্তু দেওয়ার কোনো বিধান। তারা চাইলে এটাকে তারা প্রক্রিয়া করে তারা এটা কি করতে পারে? ব্যবহার করতে পারবে। তারা বিভিন্ন প্রক্রিয়া করে না এখন, এই প্রক্রিয়াজাত করে কিন্তু তারা কি করতে পারবে? ব্যবহার করতে পারবে। কিন্তু চাইলে কিন্তু ফ্রি কাউকে দেয়া যাবে না। আর যদি বিক্রি করে টাকা নেয় তাহলে এই টাকা কিন্তু দরিদ্রদের মাঝে বিলিয়ে দিতে হবে। চামড়াটা নিজে ব্যবহার করতে পারবে, কিন্তু বিক্রি করার পরে টাকা কিন্তু কি করতে পারবে না। নিজে যারা কুরবানি দাতা তারা ইউজ করতে পারবে না, এটা দরিদ্রদের মাঝে বিলিয়ে দিতে হবে। আরেকটা সমস্যা আমাদের মাঝে, হ্যাঁ, এতিম অনাথ যারা নির্ভরযোগ্য, এখনকার এতিমখানা তো ব্যবসায় রূপ নিছে। হ্যাঁ, তুমি যদি জানো যে একটা বাচ্চাকে লালন পালন করতে পড়াশোনা করাইতে তার মা বাবার আসলে হিমশিম খাচ্ছে, নির্ভরযোগ্য অভিভাবক যদি পাও তাহলে তুমি চামড়ার টাকাটা তার হাতে দিতে পারবা। কিন্তু তুমি যদি মনে করো যে চামড়াটা এখন দিলে, টাকাটা দিলে এটা কর্তৃপক্ষ খেয়ে ফেলবে, এরকম কনফিউশন থাকলে কিন্তু দেওয়া যাবে না। এখানে আরেকটা বিষয় হলো, অনেক সময় দেখা যায় যে একজন শিশুর অভিভাবক মারা গেল, কি করলো? একজন শিশুর অভিভাবক মারা গেল, তার কেয়ার করার মতো কেউ নাই, কিন্তু তার পক্ষ থেকে শিশুর সম্পত্তি থেকে যদি কেউ কুরবানি দেয়, এই কুরবানির পশুর গোশত কিন্তু তার পরিবারের যারা স্বজন আছে তারা কেউ খেতে পারবে না। কথাটা কিন্তু বুঝতে হবে। মাসালাটা কি? যে কোনো শিশুর সম্পদ থেকে যদি তার পক্ষ থেকে কুরবানি করা হয়, কারণ শিশুর উপর তো আর দান সদকা জায়েজ না, তাদের উপর তো ওয়াজিব না, তাদের উপর বাধ্যতামূলক না, যে তাকে স্বাবলম্বী হইতে হবে, সচল হতে হবে, জ্ঞানবান হতে হবে, বিবেকবান হতে হবে। এজন্য কোন শিশুর পক্ষ থেকে যদি কুরবানি করা হয় তাহলে এই পশুর গোশত কি করা যাবে না, ফ্যামিলির কেউ খেতে পারবে না। এবং কি করা যাবে? এই গোশতের বিনিময় করতে পারবে শিশুর কল্যাণের জন্য। যেমন গোশতের বিনিময় তার জন্য কি চাদর খরিদ করতে পারবে, জুতা কিনতে পারবে, মোজা কিনতে পারবে, যেটা পরক্ষণে ব্যবহারের জিনিস, কিন্তু খাদ্য পানি এগুলা বিনিময় করা যাবে না। এগুলোকে আমাদের জানা রাখা দরকার না? আমরা চাইলে কি মৃত্যু ব্যক্তির নামেও কি করতে পারি? কুরবানি করতে পারি। তবে আমাদের প্রত্যেকের উচিত, যদি আমাদের তৌফিক থাকে, আমরা যারা জীবিত আছি তাদের পক্ষ থেকে কুরবানি করা, এবং আপন স্বজন যারা আছে পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের পক্ষ থেকে তৌফিক থাকলে কুরবানি করা, আর যদি তৌফিক থাকে রাসূলের পক্ষ থেকে আমাদের কুরবানি করা কি উচিত। আজকের মতো এখানেই শেষ, আর আলোচনা করব না। আজকে অনেক আলোচনা হয়েছে, তোমরা এগুলো সুন্দর করে তোমাদের মতো করে সুন্দর করে। চামড়াটা নিজে ব্যবহার করতে পারবে, কিন্তু বিক্রি করার পরে টাকা কিন্তু কি করতে পারবে না। নিজে যারা কুরবানি দাতা